হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর টপিক হচ্ছে দেখো মানে শাড়ির মধ্যে আমরা যে ফলস পাড়টা বসাই না, তো সেইটা তোমরা কে কীভাবে বসাও আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো আমি দেখো দুরকমভাবেই পাড় বসাই, কখনো মেশিনে বসাই একটা ধার, আবার কখনো বা হচ্ছে হাতেও বসাতে হয়। তো আমার মেশিনে বসানোর থেকে আমার হাতে বসানোর কাস্টমার বেশি। তো মানে অনেকেই হাতে বসানোটা পছন্দ করে, ঠিক আছে। তো মেশিনে সচরাচর খুব কম জনই আমাকে মেশিনে বসাতে দেয়। তো এখানে দেখো একটা কাস্টমারের এই যে শাড়িটা আমি দেখাচ্ছি, এই শাড়িটা খুব সুন্দর, কালারটা তো খুবই সুন্দর আর কুঁচি প্রিন্ট আছে। তো শাড়িটা দেখে খুবই ভালো লাগছিল। তো এই শাড়িটা হচ্ছে মেশিনে বসাবো, আর বাকি যেই দুটো শাড়ি তোমাদেরকে দেখালাম ওইগুলো কিন্তু হাতে বসানো, ঠিক আছে। আমি দুরকমভাবেই পাড় বসানো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো আমি ফার্স্টে আঁচল মানে ব্লাউজ পিসটা আলাদা করে নিলাম, তারপরে একটু মাপ করে দেখে নিলাম যে কোনটা পায়ের দিকে পড়ছে, কেন পায়ের দিকে সেই অনুযায়ী আমরা পাড়টা বসাবো। তো প্রথমে আমরা চলে এলাম শাড়ির আঁচল মানে যে আমরা কী বলে ব্লাউজ পিসটা কেটেছিলাম, তো ওখানটা কাটার পরে একটুখানি ধারটা মুড়ে নিচ্ছি। তো কেউ যদি এটা পিকো করতে চায় তো পিকো করে নেবে। তো আমার কাছে সত্যি বলতে পিকোর মেশিন নেই, তো আমি এখানে সরু করে একদম ধার মুড়ে নিই, ঠিক আছে। তো এটাই কাস্টমার পছন্দ করে। তো দেখো এবারে আমার ধারটা মোড়া হয়ে গেছে। তো এরপর আমরা কি করব, এক চাক্করের মতো ছেড়ে রেখে আমরা কিন্তু পাড়টা বসাবো, ঠিক আছে। একদম ধার থেকে পাড়টা বসাবো না। তো আমি তো এইভাবেই করি। তো তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্ট করবে, আর কিংবা আমার যদি কিছু ভুল থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দেবে, ঠিক আছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে দেখো আমারও যদি কিছু ভুল থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই ধরিয়ে দেবে। তো তারপরে আমরা পাড়ের দুটো মানে কাপড়ের পাড় আর আমরা যে ফলসটা বসাবো দুটোকে একসঙ্গে সমানভাবে ধরবো, ধরে কিন্তু সেলাইটা দেবো। আর আমরা এখানে খুব বড় সেলাই কিন্তু ইউজ করব না, মিডিয়াম সাইজের সেলাইটা রাখবো। আর খুব গুঁড়ি গুঁড়ি করে সেলাইটাও দেবো না, ঠিক আছে। তো এইভাবে প্রথমে আমি একটুখানি মুড়ে নিয়েছিলাম কাপড়টা, ঠিক সেমভাবে আমরা শেষ অংশটাতেও কিন্তু কাপড় একটুখানি মুড়িয়ে নেব, ঠিক আছে। নাহলে ওখান থেকে কি হয় মানে যে আমরা যে ফলস পাড়টা বসাচ্ছি ওইটা খুলে যেতে পারে। তো এইভাবে আমরা কিন্তু হাফ ইঞ্চির মতো ভেতর দিকে মুড়ে নেব। তো তোমরাও তাই করবে। তো যাদের মানে দেখবে এরকম পাড় বসাতে গিয়ে অনেকের প্রবলেম হয়, বলে কাপড় থেকে পাড়টা সরে চলে আসে বাইরের দিকে। তো এইটা তোমরা যদি এইভাবে পাড়টা বসাও কখনোই সরে আসবে না, আর সুন্দরভাবে কিন্তু পাড়টা বসানো হয়ে যাবে। এরপর কিন্তু দেখো মেশিনে সেলাই হয়ে গেছে, আমি কিন্তু এবারে হাতে সেলাই করব। তো হাতে সেলাইয়ের জন্য এরকম একটা বড় সাইজের সরু ছুঁচ নিয়ে নিয়েছি। তো আমার আঙুলের থেকেও বড় সাইজের ছুঁচটা, তোমরা যত বড় পাবে কিন্তু বেটার হবে, তাহলে একসঙ্গে অনেকগুলো টোপ তুলতে পারবে। তো আমি বড় নিয়ে নিয়েছি। তো আমি এই ছুঁচটা আমার লোকাল দোকান থেকে নয়, আমি কিন্তু একদম বড় বাজার থেকে নিয়ে এসেছি। আর হচ্ছে কি বলে এবারে আমি কিন্তু হাতে সেলাইটা করে নিচ্ছি। তো আমার মেঝেতে জায়গা খুবই কম, তো আমাকে একটু শর্টভাবেই করতে হয়। তো আমি খুব কষ্ট করে এদিকে ওদিকে করে করি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক করবে। তো এরপর আমি চলে এসেছি দ্বিতীয় কাপড়টা নিয়ে। দ্বিতীয় কাপড়টাতে হচ্ছে তোমাদেরকে আমি একটা ছোট্ট একটা টিপস দেখাই। অনেকে হচ্ছে তোমরা কাপড় সোজা করে যদি না কাটতে পারো আঁচল কাটার সময়, তোমরা কি করবে একটুখানি ছোট্ট করে কাট করে নেবে। কাট করে নেওয়ার পরে ওখান থেকে একটু সুতো তুলে নেবে। দেখবে সুতোটা টান মারলে দেখবে একটা দাগ পড়ে যাবে। যেইভাবে নালি ফোড় হয় না সেইভাবে দেখবে একটা দাগ পড়ে যাবে। তো ওই দাগ বরাবর তোমরা কাটবে, দেখবে একদম সমানভাবে তোমাদের হবে। তা আঁচল যখন সেলাই করবে না তখন দেখবে বাঁকা টেরা হবে না। একদম সমানভাবে আঁচলটা সেলাই হবে। তো আমি কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগাই আর তোমাদের সঙ্গে আজকে শেয়ারও করে দিলাম। তো তোমরা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারো। তারপর আমার আঁচলটা ধরানো হয়ে গেছে। তো আমি এখানে হাতে হচ্ছে পাড়টা যেহেতু হাতে বসাবো সেইটাও ভাবলাম তোমাদেরকে শেয়ার করি দুরকমভাবেই। তো হাতে বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি। তো আমি এখানে আমার ছেলের স্টাডি টেবিলটা ইউজ করছি। তো আমার যেহেতু মেঝেটা একটু কম বলেছি যে মেঝেতে আমার রেখে কাজ করা যায় না, সেরকম পজিশন খুব কম থাকে। আর সেই জন্য আমি স্টাডি টেবিলটা নিয়ে বিছানাতেই বেশি কাটিং আরে করি। তো আমি এখন দেখো ঠিক এক বেত্তার মতো আমি আবার ফাঁকা দিয়ে হাতে টোপ তুলে নিচ্ছি। আর ছোট্ট ছোট্ট করে কিন্তু টোপগুলো দিতে হবে। এখানে তলার দিকে আমি রান দেবো, আর অপর সাইডে কিন্তু আমি হেমিং করে নেবো, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে দুরকমভাবেই পাড় বসানো দেখালাম। তো যদি ভিডিওটা একটু কাজের মনে হয় অবশ্যই লাইক করো।